Hello, welcome to Wise Student Classes, and today আজকে আমরা ISC class 11 first poem Abhisara ওটা ডিসকাস করব। Abhisara, not a difficult poem, written by Rabindranath Tagore. Abhisara, the tryst, the name that is given in your book is the tryst. Tryst means meeting. So first we will explain the poem. We will see the explanation of the poem, what does that mean, and after that in the next video maybe we will discuss some question answers. Okay, so তোমরা সঙ্গে থাকো। তোমাদের যদি বুক থাকে তাহলে নিয়ে নাও, নোটবুক নিয়ে নাও। We will just go line by line আর এর মিনিং আমরা দেখার চেষ্টা করব। Okay, so Abhisara the Tryst, as you can see on the screen, the title of the poem Abhisara the Tryst. Okay, Upagupta. Tryst means meeting. Upagupta. Who was Upagupta? Upagupta, the disciple of Buddha. Upagupta কে ছিল? বুদ্ধার disciple. Disciple means student. গৌতম বুদ্ধের স্টুডেন্ট ছিল। গৌতম বুদ্ধের অনেকগুলো স্টুডেন্ট ছিলেন, তার মধ্যে একজন স্টুডেন্ট ছিলেন উপগুপ্তা। lay asleep in the dust by the city wall of Mathura. মথুরা সবাই জানে নিশ্চয়ই। মথুরা একটা খুব এনসিয়েন্ট সিটি, নাও ইটস ইন উত্তরপ্রদেশ, অ্যান্ড ইটস এ পিলগ্রিমেজ। অনেকে তীর্থ করতে যায় ওখানে, মথুরা, বৃন্দাবন, কাশী। তো মথুরা সিটিতে লে অ্যাসলিপ ইন দ্য ডাস্ট, কোথায় ঘুমিয়ে আছে? মাটিতে। কেন? ফার্স্ট অফ অল উনি সন্ন্যাসী ছিলেন, ওনার ঘর বাড়ি তো নেই ন্যাচুরালি, সন্ন্যাসী মানুষের ঘর বাড়ি বেড তো থাকার কথা না। তো উনি রাস্তায় ঘুরে বেড়াতেন, যেখানেই সন্ধ্যা হয়ে গেলে ওখানেই ঘুমিয়ে পড়লেন। তো লে অ্যাসলিপ ইন দ্য ডাস্ট বাই দ্য সিটি ওয়াল। হোয়াট ইজ সিটি ওয়াল? আগেকার দিনে যখন বড় বড় সিটি থাকতো তার চারপাশে একটা দেওয়াল দিয়ে ঘেরা থাকতো ফর প্রোটেকশন। তো মথুরা ওরকম একটা সিটি ছিল, ওখানকার যিনি রাজা ছিলেন তিনি ঘিরিয়ে রেখেছিলেন সিটিটাকে। তো ওই সিটির যে ওয়াল আছে, ওয়ালের ওখানেই নিচে মাটিতে ঘুমাচ্ছে উনি। ল্যাম্পস ওয়্যার অল আউট। ওকে, হোয়াট টাইম অফ ডে ইট ইজ? ইট ইজ ইভিনিং অর মেবি নাইট। ল্যাম্পস ওয়্যার অল আউট মানে বাড়িতে ল্যাম্প পর্যন্ত নিভে গেছে, তার মানে অনেকটাই রাত হয়ে গেছে। ল্যাম্পস ওয়্যার অল আউট। ওকে, ল্যাম্পস ওয়্যার অল আউট। ডোরস ওয়্যার অল শাট মানে দরজা পর্যন্ত সব বন্ধ করে দিয়েছে, কোনো দরজা খোলা নেই। ডোরস ওয়্যার অল শাট। অ্যান্ড স্টার্স ওয়্যার অল হিডেন। স্টার্স পর্যন্ত হাইড হয়ে গেছে, স্টার্সও দেখা যাচ্ছে না। বাই দ্য মার্কি স্কাই অফ অগস্ট। মার্কি স্কাই মিন্স ক্লাউডি স্কাই। এখানে মার্কি স্কাই মানে কি আমরা মনে করব? ক্লাউডি স্কাই। ওকে, মার্কি স্কাই অফ অগস্ট। মার্কি স্কাই অফ অগস্ট। কী হয়েছে? ল্যাম্প জ্বলছে না, দরজা সব বন্ধ, আর স্টার্সও দেখা যাচ্ছে না। হুজ ফিট ওয়্যার দোজ টিঙ্কলিং উইথ অ্যাঙ্কলেটস টাচিং হিজ ব্রেস্ট অফ এ সাডেন। হট করে একটা প্রশ্ন করছে পোয়েমের মধ্যে যে কার পা টিঙ্কলিং উইথ অ্যাঙ্কলেটস, কার পায়ের অ্যাঙ্কলেটসের শব্দ শোনা যাচ্ছে। অ্যাঙ্কলেটস মিন্স নুপুর, পায়ে যে পায়েল পড়ে না মেয়েরা, তো অ্যাঙ্কলেটস তার শব্দ শোনা যাচ্ছে। টাচিং হিজ ব্রেস্ট অফ এ সাডেন মিন্স ও ঘুমাচ্ছে, হট করে ওর বুকের উপরে পা দিয়ে দিয়েছে। কোনো মহিলা যাচ্ছে, পায়ের নুপুর পড়া, তো হট করে দিয়েছে। আর কবি জিজ্ঞাসা করছে যে কে সে মহিলা। তো সোফার কি হলো? উপগুপ্ত, বুদ্ধার শিষ্য, উনি ঘুমাচ্ছে মথুরা শহরে মাটিতে, সব কিছু আলো নিভে গেছে, স্টার্স পর্যন্ত দেখা যাচ্ছে না। কেন? ক্লাউডি স্কাই আছে অগস্ট মাসের। অগস্ট মাস মিন্স মনসুন মাস। তখনই একটা মহিলা আসছে, পায়ে নুপুর পড়া, অ্যাঙ্কলেট পড়া, হট করে তার বুকের উপরে পা দিয়েছে। হি ওক আপ স্টার্টলড। হি ওক আপ স্টার্টলড। উপগুপ্ত হট করে স্টার্টলড হয়ে গেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টার্টলড? স্টার্টলড মিন্স সারপ্রাইজড। উপগুপ্ত কি হয়েছে? হট করে সারপ্রাইজড হয়ে গেছে, উঠে পড়ল সারপ্রাইজড হয়ে। অ্যান্ড দ্য লাইট ফ্রম এ উইমেন্স ল্যাম্প ফেল অন হিজ ফরগিভিং আইজ। মহিলার হাতে একটা ল্যাম্প ছিল, ল্যাম্পের আলো পড়লো কার আইজের উপরে? উপগুপ্তার আইজের উপরে। কেমন ছিল উপগুপ্তার আইজ? ফরগিভিং। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফরগিভিং আইজ। নর্মালি একটা মানুষ ঘুমাচ্ছে, তার বুকের উপরে যদি আমি পা রাখি তাহলে সে রেগে যাবে, মারধর করবে, গালিগালাজ তো করবেই। বাট উপগুপ্তা ডিড নট সে এনিথিং।
ওয়াই? হি ওয়াজ ফরগিভিং বাই নেচার। যখন আমরা কোনো কোয়েশ্চেনে উপগুপ্তার নেচার ডিসক্রাইব করব, ক্যারেক্টার ডিসক্রাইব করব, ওখানে আমরা এটা মেনশন করব যে ফরগিভিং আইস ছিল। ও একটা মহিলা তার গায়ের উপরে পা রেখে দিয়েছে, তাও কিন্তু সে প্রতিবাদ করেনি, ঝগড়া করেনি। সো উপগুপ্তার ঘুম ভেঙে যায়, আর মহিলার হাতে যে ল্যাম্প ছিল তার আলো পড়ছে তার চোখের উপরে। ওকে, নাও দ্য আনসার কামস। মহিলা কে ছিল তার আনসারটা এখন আসছে। ইট ওয়াজ ওয়াসব দত্তা। ওই মহিলার নাম কি? ওয়াসব দত্তা, আর ওয়াসব দত্তা। দ্য ডান্সিং গার্ল। হু ওয়াজ দ্যাট উমেন? ওয়াসব দত্তা, দ্য ডান্সিং গার্ল, যে নাচ করতো। স্টার্ড উইথ জুয়েলস। কী ছিল সারা গায়ে তার? জুয়েলস, মানে পয়সাওয়ালা ছিল। ডান্সিং গার্লস পয়সাওয়ালা থাকতো আগেকার। সারা গায়ে জুয়েলস। ক্লাউডেড উইথ এ পেল ব্লু ম্যান্টেল। ক্লাউডেড মিন্স মুখ ঢাকা। ক্লাউড মানে মেঘ না এখানে। ক্লাউডেড মানে তার মুখ ঢাকা রয়েছে কি দিয়ে? পেল ব্লু ম্যান্টেল, মানে একটা ঘোমটা কোন কালারের? ব্লু কালারের, ওটা দিয়ে মুখ ঢাকা রয়েছে। ড্রাঙ্ক উইথ দ্য ওয়াইন অফ হার ইউথ। হোয়াট ইজ ওয়াইন অফ হার ইউথ? ওয়াইন অফ ইউথ মিন্স নিজের সৌন্দর্য, নিজের যৌবনের অহংকার। সে অহংকারে একদম ড্রাঙ্ক ছিল, মিন্স প্রাউড ছিল। ড্রাঙ্ক মানে এখানে নেশা করে যাচ্ছে না, প্রাউড, ওভার প্রাউড, ভ্যানিটি, ওয়েন লিখতে পারো। ওয়েন উইথ দ্য ওয়াইন অফ হার ইউথ, মানে এত বেশি অহংকার ছিল নিজের সৌন্দর্যের উপরে যে তা সে অহংকারে হাঁটছিল। Okay, let's see what happens next. She lowered her lamp and saw the young face austerely beautiful. ও ল্যাম্পটা আস্তে আস্তে নিচু করলো, অ্যান্ড স দ্য ইয়াং ফেস, দেখলো যে মাটিতে ভাই কে ঘুমাচ্ছে। মাটিতে যে লোকটা ঘুমাচ্ছিল মানে উপগুপ্ত, তার মুখ দেখার জন্য ল্যাম্পটা নিচু করলো। লোয়ার দ্য ল্যাম্প। অস্টারলি বিউটিফুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ অস্টারলি? অস্টারিটি মানে হয় সন্ন্যাসী, মানে যে সব কিছু লাক্সারি ত্যাগ করে দেয় তাকে অস্টারিটি বলা হয়। সো হি ওয়াজ, উপগুপ্ত ওয়াজ ফলোয়িং অস্টারিটি। Austerely beautiful means simply beautiful. Simplicity was the beauty of উপগুপ্তা। তো দেখে খুব ইমপ্রেস হয়েছে ওয়াসব দত্তা, উপগুপ্তকে দেখে খুব ইমপ্রেস হয়েছে যে এত সিম্পল, সিধা সাদা মানুষ। ফরগিভ মি ইয়াং অ্যাসেটিক, সেড দ্য উমেন। ওয়াসব দত্তা কি বলল? ফরগিভ মি ইয়াং অ্যাসেটিক। অ্যাসেটিক মানে সন্ন্যাসী, অ্যাসেটিক মানে সন্ন্যাসী। তোমরা যদি বুক নিয়ে থাকো বা নোটবুক থাকে, আর নোটস নিতে থাকো, বা আবার ব্যাক করে দেখবে, তখন নোটস নিয়ে নেবে। ফরগিভ মি ইয়াং অ্যাসেটিক, সেড দ্য উমেন। গ্রেসিয়াসলি কাম টু মাই হাউস, দ্য ডাস্টি আর্থ ইজ নট এ ফিট বেড ফর ইউ। ওয়াসব দত্তা কি ইনভাইট করলো তাকে? উপগুপ্তকে ইনভাইট করলো, কি বললো? গ্রেসিয়াসলি কাম টু মাই হাউস মিন্স আপনি সম্মানে আমার বাড়িতে চলুন। দ্য ডাস্টি আর্থ ইজ নট এ ফিট বেড ফর ইউ। এই ডাস্টি আর ধুলো, মাটি ধুলোতে ঘুমানোটা, মাটিতে মেঝে ঘুমানোটা আপনার জন্য ঠিক না। দিস গ্রাউন্ড ইজ নট এ গুড বেড ফর ইউ। ইউ শুড স্লিপ ইন এ নাইস এক্সপেন্সিভ বেড, সো প্লিজ কাম টু মাই হাউস। সো ওয়াসব দত্তা ইনভাইট করছে উপগুপ্তকে নিজের বাড়ি যাওয়ার জন্য। আমাদের উপগুপ্ত যাবে কি? লেটস সি। দ্য ইয়াং অ্যাসেটিক আনসার্ড। ইয়াং অ্যাসেটিক মানে আমাদের উপগুপ্তা। ইয়াং অ্যাসেটিককে, অ্যাসেটিক মানে সন্ন্যাসী, আগেও বলেছি, লিখে রাখো অবশ্যই। এখানে উপগুপ্তা। আনসার্ড, উইমেন গো অন ইউর ওয়ে, ওয়েন দ্য টাইম ইজ রাইপ আই উইল কাম টু ইউ। ও বলল যে উইমেন তুমি তোমার রাস্তায় যাও, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও। ওয়েন দ্য টাইম ইজ রাইপ, রাইপ মানে তো হয় পেকে যাওয়া, ফল পেকে গেলে রাইপ আমরা বলি, বাট এখানে রাইপ মানে কি? রাইপ মানে এখানে হচ্ছে সুটেবল। When the time is ripe, I will come to you. যখন সময় ঠিক আসবে আমি তোমার কাছে চলে আসবো। ওকে, ও প্রমিস করলো, উপগুপ্তার কথা একটা প্রমিস ছিল যে যখন কারেক্ট টাইম আসবে আমি ঠিক তোমার বাড়িতে চলে আসবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। নাও ইজ নট দ্য কারেক্ট টাইম, when the correct time comes I will come to your house. Okay, suddenly the black night showed its teeth. Now this is very important phase in the poem. পোয়েমটা অ্যাকচুয়ালি দুটো ফেজে লেখা। ফার্স্ট হাফ আমরা পড়ে নিলাম, উপগুপ্ত ঘুমাচ্ছিল, তার গায়ে পা রেখেছে, মহিলার নাম ওয়াসব দত্তা। ওয়াসব দত্তা ফরগিভ মি বললো, আর বললো যে চলুন আমার বাড়িতে চলুন, দিস ইজ নট গুড বেড ফর ইউ। উপগুপ্তা কি রিপ্লাই দিয়েছিল? উপগুপ্তা বললো যে না, দিস ইজ নট দ্য কারেক্ট টাইম, ওয়েন দ্য কারেক্ট টাইম উইল কাম আই উইল গো টু ইউর হাউস। ওকে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য পোয়েম।
আর সেকেন্ড ফেজ আসবে মাঝখানে, এটা ট্রানজিশন। ট্রানজিশন মিনস চেঞ্জ, ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে চেঞ্জ যেটা হচ্ছে। এখানে কিন্তু কিছু কিছু অমিনাস ঘটনা ঘটবে। দেখো, সাডেনলি দ্য ব্ল্যাক নাইট শোড ইটস টিথ। নাইটের টিথ আবার কি? নাইটের টিথ মানে লাইটনিং। আকাশে যখন লাইটনিং হয়, দ্যাট ইজ কল্ড টিথ অফ দ্য নাইট। ইন দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং, যেটা আমরা বলছিলাম। দ্য স্টর্ম গ্রাউলড ফ্রম দ্য কর্নার অফ দ্য স্কাই। আকাশের একদিকে স্টর্ম গড়গড় করছে। The storm growled from the corner of the sky and the woman trembled in fear. Woman means কে? Vasavdatta trembled in fear, ভয়ে কাঁপছে সে। দ্যাটস ইন্টারেস্টিং। মানে এতক্ষণ সে অহংকার ছিল, আনন্দ ছিল, কিন্তু এখন তার সে ভয়ে কাঁপছে। এটা ট্রানজিশন হলো একটা। ওকে, নাও আমাদের পোয়েম সেকেন্ড ফেজে এন্টার করবে। এ ইয়ার হ্যাড নট ইয়েট পাস্ট, মানে এক বছর এখনও হয়নি। মানে ওটা আমরা পড়ছিলাম যেটা আগে ঘটনা ঘটেছিল অগস্ট মাসের, তার মানে পরের বছরের অগস্ট মাস আসেনি এখনও। ইট ওয়াজ ইভিনিং অফ এ ডে ইন এপ্রিল। কোন মাস এসছে? এপ্রিল। মানে আগস্ট থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মিনস 8-9 মাস হয়েছে। 8-9 মাস। ইট ওয়াজ এপ্রিল। ইন দ্য স্প্রিং, কোন সিজন চলছে? স্প্রিং। ওটা কোন সিজন ছিল? মনসুন সিজন। The branches of the wayside trees were full of blossom. তখন কিন্তু অ্যাটমসফিয়ার ডিসক্রাইব ছিল, ল্যাম্প জ্বলছে না, স্টার দেখা যাচ্ছে না, পুরো ডার্ক। কিন্তু এখন অ্যাটমসফিয়ার খুব সুন্দর আছে। কি কি? দ্য ব্রাঞ্চেস অফ দ্য ওয়েসাইড ট্রিজ ওয়ার ফুল অফ ব্লসমস। ব্লসমস মিনস ফ্লাওয়ার্স, মানে গাছে প্রচুর প্রচুর ফুল আছে। গে নোটস অফ এ ফ্লুট কেম ফ্লোটিং ইন দ্য ওয়ার্ম স্প্রিং এয়ার ফ্রম অ্যাফার। গে নোটস মিনস হ্যাপি নোটস। অফ এ ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, যেটা বাঁশি বাজায়। কেম ফ্লোটিং ইন দ্য ওয়ার্ম স্প্রিং এয়ার ফ্রম অ্যাফার, দূরে থেকে ওয়ার্ম এয়ারের মধ্যে একটা বাঁশির শব্দ আসছে। দ্য সিটিজেন্স হ্যাড গন টু দ্য উডস ফর দ্য ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার্স, মানে এপ্রিল মাস চলছে এটা। আর শহরে কিন্তু লোকজন নেই। কেন? দে হ্যাড গন টু দ্য উডস। উডস মানে ফরেস্টে গেছে ওরা। কিসের জন্য গেছে? ফর দ্য ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্সের কোনো ফেস্টিভ্যাল আছে এপ্রিল মাসের, সেটা সেলিব্রেট করতে গেছে। ওকে, ফ্রম দ্য মিড স্কাই গেজড দ্য ফুল মুন অন দ্য শ্যাডো অফ দ্য সাইলেন্ট টাউন। অ্যালিটারেশন দেখো কত সুন্দর আছে এখানে। ফ্রম দ্য মিড স্কাই, আকাশের একদম মাঝামাঝি। গেজড দ্য ফুল মুন, পুরো মুন দেখা যাচ্ছে, মুনের আলো পড়ছে। মুন অন দ্য শ্যাডো অফ দ্য সাইলেন্ট টাউন। শ্যাডোজ, সাইলেন্ট টাউন, পুরো টাউন সাইলেন্ট আছে। ওয়াই? দের আর নো পিপল তো সবাই গেছে ফরেস্টে ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার সেলিব্রেট করতে, কিন্তু শহর পুরো ফাঁকা, শান্ত। উপর থেকে চাঁদের আলো পড়ছে, গাছে ফুল আছে। দ্য ইয়াং অ্যাসেটিক ওয়াজ ওয়াকিং ইন লোনলি স্ট্রিট। রাস্তায় লোকজন নেই, শুধু একজনই যাচ্ছে। কে? আমাদের ইয়াং অ্যাসেটিক। মানে কে? সেই উপগুপ্তা। ও কি কেন যায়নি ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার্সে? ও তো অ্যাসেটিক ছিল, আনন্দ, লাক্সারি এটা তো ও পছন্দ করতো না। ওয়াকিং ইন দ্য লোনলি স্ট্রিট ওয়াইল ওভারহেড দ্য লাভ সিক কোয়েল, মানে উপরে আকাশে কোয়েল। লাভ সিক কোয়েল কেন বলা হয়? অ্যাকচুয়ালি ইট ইজ এ জেনারেল বিলিফ দ্যাট কোয়েল পাখি, কোকিল পাখি যখন ডাকে, ও কিন্তু প্রেমের পরে নিজের প্রেমিককে ডাকার জন্য ওরকম বলে। So lovesick quail uttered from the mango branches their sleepless plaint. Plaint means the ডাক, টানা, স্লিপলেস মানে না ঘুমিয়ে একদম টেনে টানা ডেকেই যাচ্ছে কোয়েল পাখি। উপগুপ্তা পাস্ট থ্রু দ্য সিটি গেট। উপগুপ্তা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল? সিটি গেট থেকে বাইরে চলে গেল। মিন্স পাস্ট থ্রু দ্য সিটি গেট মিন্স আউটসাইড, আউটসাইড দ্য সিটি ওয়ালস, সিটি ওয়ালসের বাইরে চলে গেল। অ্যান্ড স্টুড অ্যাট দ্য বেস অফ দ্য র্যাম্পার্ট। র্যাম্পার্ট কী জিনিস? র্যাম্পার্ট হচ্ছে যে সিটি ওয়াল থাকে চারপাশে, তোমরা সিনেমায় দেখেছো, বড় বড় কেল্লা থাকে, তার দুর্গ থাকে, তার চারপাশে দেওয়াল থাকে না, ওখানে একটা মানুষ দাঁড়িয়ে গুলি চালাতে পারে বা তীর চালাতে পারে, এরকম সব সোলজার্সরা ওখানে দাঁড়িয়ে যুদ্ধ করে। দ্যাট ইজ কল্ড র্যাম্পার্ট। ওর উপরে ঘোড়া পর্যন্ত যেতে পারে, বেশ চওড়া থাকে ওটা, ওখান থেকে দাঁড়িয়ে যুদ্ধ করে।
সো দ্যাট ইজ কল্ড র্যাম্পার্ট। ওই র্যাম্পার্ট একদম বেসে, শহরের থেকে বাইরে চলে গেল, বাইরে ওই দেওয়ালের একদম গোড়ায়। হোয়াট উমেন লে অ্যাট হিজ ফিট, ওখানে একটা উমেন বসে পড়ে আছে। কোন উমেন সেটা? আগেও একটা হোয়াট উমেন বলে একটা কোয়েশ্চেন ছিল। হোয়াট উমেন লে অ্যাট হিজ ফিট ইন দ্য শ্যাডো অফ দ্য ম্যাঙ্গো গ্রোভ। ম্যাঙ্গো গ্রোভ মানে আম বাগান। আম বাগানের ছায়াতে একটা মহিলা পড়ে আছে। কোথায়? অ্যাট হিজ ফিট, তার পায়ের কাছে, উপগুপ্তর পায়ের কাছে একটা মহিলা পড়ে আছে। ঠিক রিভার্স সিচুয়েশন হচ্ছে। আগে মহিলা দাঁড়িয়ে ছিল, উপগুপ্ত নিচে শুয়েছিল। এখন উপগুপ্ত দাঁড়িয়ে আছে, মহিলা নিচে শুয়ে আছে। স্ট্রাক উইথ দ্য ব্ল্যাক পেস্টিলেন্স, ওই মহিলার একটা রোগ হয়েছে। কি রোগ? ব্ল্যাক পেস্টিলেন্স। ব্ল্যাক পেস্টিলেন্স মানে হচ্ছে স্মল পক্স। দেখো পরে দিয়েছে, হার বডি স্পটেড উইথ সোর্স অফ স্মল পক্স, মানে স্মল পক্স হয়েছে তার। আগে স্মল পক্স খুব ডেঞ্জারাস ডিজিজ ছিল। যার স্মল পক্স হতো পুরো গ্রামকে গ্রাম মানুষ মরে যেত। তো যখনই লোকে দেখতো যে স্মল পক্স হয়েছে, তাকে গ্রাম থেকে বা শহর থেকে তাড়িয়ে বের করে দিত যাতে ইনফেকশন না ছড়ায়, এবারও বাইরে মরে যেত। তো ওই মহিলার যখন স্মল পক্স হয়েছে, তাকে মথুরা সিটি থেকে বের করে দিয়েছে, সিটি বল থেকে বাইরে রেখে দিয়েছে, কেউ ওর কাছে যাবে না। স্ট্রাক উইথ দ্য ব্ল্যাক পেস্টিলেন্স, হার বডি স্পটেড উইথ সোর্স অফ স্মল পক্স, সারা গায়ে সোর্স মানে উন্ডস হয়েছে কিসের? স্মল পক্স। স্মল পক্স হলে গায়ে অনেকগুলো সোর্স হয়ে যায়। She had been hurriedly driven away from the town to avoid her poisonous contagion. Contagion means poisonous contagion means contagious disease. She had been hurriedly driven away from the town. মানে খুব তাড়াতাড়ি লোকে ওকে টাউন থেকে বের করে দিয়েছে to avoid that contagious disease. Which contagious disease? Smallpox. The ascetic sat by her side. সবাই তো তাকে ত্যাগ করে দিল, কিন্তু অ্যাসেটিক ত্যাগ করেনি। অ্যাসেটিক স্যাট বাই হার সাইড, ও তার পাশে গিয়ে বসলো। টুক হার হেড অন হিজ নিজ, তার মাথা তুলে নিজের পায়ের উপরে, হাঁটুর উপরে রেখেছে। অ্যান্ড ময়েশ্চার্ড হার লিপস উইথ ওয়াটার, তার মুখে কি দিল? একটু জল দিল। যে রুগীকে সবাই তাড়িয়ে দিয়েছে গ্রাম থেকে, শহর থেকে, যাতে বাইরে গিয়ে মরে যাক, ভিতরে যেন কোনো রোগ না আসে, তাকে উপগুপ্ত গিয়ে আবার সেবা করছে। ময়েশ্চার্ড হার লিপস উইথ ওয়াটার অ্যান্ড স্মিয়ার্ড হার বডি উইথ বাম। স্মিয়ার্ড মানে স্প্রেড, পুরো বডিতে লাগিয়ে দিচ্ছে। কি? হার বডি উইথ বাম। বাম মানে কোনো অয়েন্টমেন্ট, মানে কোনো মেডিসিন। ওইগুলো তার বডিতে যেখানে যেখানে ঘা হয়েছে লাগিয়ে দিচ্ছে। হু আর ইউ মার্সিফুল ওয়ান? আস্কড দ্য ওম্যান। ওম্যান বলল যে, তুমি কে মার্সিফুল পার্সন? দ্য টাইম অ্যাট লাস্ট হ্যাজ কাম টু ভিজিট ইউ অ্যান্ড আই এম হিয়ার বাসবদত্তা, রিপ্লাইড দ্য ইয়াং অ্যাসেটিক। ইয়াং অ্যাসেটিক কি বলল? যে তোমার এখানে আসার, আমি বলেছিলাম না যে সঠিক টাইম আসলে আমি ঠিক তোমার কাছে আসবো, ফার্স্ট পার্টে বলেছিল না? তো টাইম হ্যাজ কাম, সময় চলে এসছে। অ্যান্ড আই এম হিয়ার, আমি যা কথা দিয়েছিলাম আমি তোমার কাছে চলে এসেছি। বাসবদত্তা মিনস ওই মহিলা ছিল বাসবদত্তা। যখন খুব অহংকার ছিল, খুব ভালো সময় ছিল, তখন কিন্তু উপগুপ্তা তার কাছে যায়নি। কখন গেছে? যখন তার দিন খারাপ, খুব সময় খারাপ, তখন কিন্তু উপগুপ্ত তার কাছে এসছে। তার মানে সুটেবল টাইম কোনটা একটা সন্ন্যাসী মানুষের কাছে? সুটেবল টাইম কোনটা? যখন একটা মানুষ অসহায় হয়ে যায়, হেল্পলেস হয়ে যায়, তখন সে এসে হেল্প করবে। কোনো একটা রাজা যখন খুব ভালো পরিস্থিতিতে থাকে, তখন কিন্তু কোনো সন্ন্যাসী তার বাড়িতে আসবে না। কি করতে আসবে? কিন্তু যখন সে সমস্যায় পড়ে, কোনো রোগে পড়ে যায়, তার দিন খারাপ চলে আসে, সেই টাইমে কিন্তু সন্ন্যাসী তাকে গিয়ে তাকে হেল্প করে, তাকে যেভাবে সেবা করে। দ্যাট ইজ দ্য ট্রু সন্ন্যাসী। রিপ্লাইড দ্য ইয়াং অ্যাসেটিক। সো আমাদের উপগুপ্তার ক্যারেক্টার লিখতে হবে এতে। বাসবদত্তার সম্পর্কে কিছু, বাসবদত্তার সম্পর্কে লিখতে হয়। আর লিখতে হয় যে পোয়েমটা কীভাবে ট্রানজিশন হলো, মিনস ফার্স্ট ফেজ অফ পোয়েম কী ছিল, সেকেন্ড ফেজ অফ পোয়েম কী হলো, কীভাবে চেঞ্জ হলো। আর একটা কোয়েশ্চেন খুব পপুলার এই পোয়েম থেকে, যে নেচারকে কীভাবে ট্রিট করা হয়েছে, নেচারের হেল্প কীভাবে নিয়েছে পোয়েট পরিস্থিতি দেখানোর জন্য। সো টুডে উই উইল নট ডিসকাস টু মাচ অ্যাবাউট দ্য কোয়েশ্চেন আনসার্স। তোমরা এক্সপ্লেনেশনটা শুনলে। And in the next video of the same name, you will find in the description box. আমরা কোয়েশ্চেন আনসার্স দেখব, কোয়েশ্চেন আনসার্সগুলো কী কী আসতে পারে, আর ওতে আমরা আনসারে কী কী লিখবো সেটা আমি ডিসকাস করবো। ওকে, সো গুড বাই টিল দেন, গুড লাক।